আসসালামু আলাইকুম দর্শক, দূরদর্শন টিভি সংবাদে আপনাদের স্বাগতম। সাথে আছি আমি মেহেদী হাসান। চলুন শুরুতেই দেখে নেওয়া যাক সংবাদ শিরোনাম। জুলাই বিপ্লবের বীর শহীদদের স্মরণে আজ দেশ জুড়ে পালিত হচ্ছে ঐতিহাসিক জুলাই দিবস। সারা দেশে বন্যা পরিস্থিতির অবনতি, 10 জেলায় ক্ষতিগ্রস্ত 11 লাখের বেশি মানুষ। ত্রাণ কার্যক্রমে জোরদার আহ্বান। হরমুজ প্রণালীতে উত্তেজনায় পারদ তুঙ্গে। যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ পরিস্থিতিতে গভীর উদ্বেগ জানালো জাতিসংঘ। রেকর্ড বিনিয়োগ প্রস্তাব সত্ত্বেও তীব্র হচ্ছে বৈদেশিক ঋণ পরিশোধের চাপ, আইএমএফের কড়া নজর। 2026 বিশ্বকাপ ফ্রান্সকে হারিয়ে ফাইনালে স্পেন। আজ দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড ও আর্জেন্টিনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে আজ দেশ জুড়ে অত্যন্ত ভাব গাম্ভীর্যের সঙ্গে পালিত হচ্ছে জুলাই শহীদ দিবস। এই উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক পৃথক বাণী দিয়েছেন। প্রধানমন্ত্রী তার বাণীতে আবু সাঈদ সহ সকল শহীদদের অবদানের কথা স্মরণ করে বলেন, শহীদদের রক্তের ঋণ শোধ করতে আমাদের একটি মানবিক গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হবে। দিবসটি ঘিরে র্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাজধানী সহ দেশ জুড়ে নিটল নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। শহীদ মিনার ও ঢাকার বিশেষ স্মারক এলাকাগুলোতে বিশেষ নজরদারির ব্যবস্থা করা হয়েছে। দেশের উত্তর পূর্বাঞ্চল ও দক্ষিণ পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির মারাত্মক অবনতি হয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী, সিলেট ও সুনামগঞ্জ সহ মোট 10টি জেলায় এখন পর্যন্ত প্রায় 11,10,000-এর বেশি মানুষ পানিবন্দী অবস্থায় দিন কাটাচ্ছেন। সাম্প্রতিক বন্যায় এখন পর্যন্ত 53 জন প্রাণ হারিয়েছেন। চট্টগ্রামের বাঁশখালী সহ বেশ কিছু নিম্ন অঞ্চল সম্পূর্ণ তলিয়ে গেছে। আবহাওয়া অধিদপ্তর আগামী কয়েকদিন আরও বৃষ্টির পূর্বাভাস দেওয়া বন্যা পরিস্থিতি আরও দীর্ঘস্থায়ী হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রাজনৈতিক দলগুলো ও সরকারের পক্ষ থেকে উপদ্রুত এলাকায় দ্রুত শুকনো খাবার ও প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী পৌঁছানোর জন্য জোর তৎপরতা চালানো হচ্ছে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান সামরিক সংঘাতকে কেন্দ্র করে বিশ্ব রাজনীতিতে এক গভীর সংকট তৈরি হয়েছে। মার্কিন নৌবাহিনীর অবরোধ ও ধারাবাহিক বিমান হামলার প্রতিক্রিয়ায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনী মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ সংশ্লিষ্ট সকল বাণিজ্যিক করিডোর বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে। সম্প্রতি হরমুজ প্রণালীর কাছে বাণিজ্যিক জাহাজে হওয়া হামলায় বেশ কয়েকজন নাবিক নিহত হওয়ার পর গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের সমুদ্র বিষয়ক সংস্থা। একই সাথে গাজা ও পশ্চিম তীরে ইসরায়েলি বসতি সম্প্রসারণের সিদ্ধান্তের পাশাপাশি এই অঞ্চলের সামগ্রিক রাজনৈতিক অস্থিতিশীলতা বিশ্ববাজারে জ্বালানি তেলের সংকটের আশঙ্কা বাড়িয়ে দিয়েছে। দেশের ইতিহাসে এক অর্থ বছরে সর্বোচ্চ 1771 মিলিয়ন ডলারের রেকর্ড বিনিয়োগের প্রস্তাব পেয়েছে পেপচা। তবে এই ইতিবাচক খবরের পাশাপাশি দেশের অর্থনীতিতে বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে বৈদেশিক ঋণ পরিশোধের তীব্র চাপ। আগামী 2030 সালের মধ্যে বাংলাদেশকে প্রায় 26 বিলিয়ন ডলারের বৈদেশিক ঋণ পরিশোধ করতে হবে, যা দেশের সীমিত রাজস্ব ব্যবস্থার উপর বড় ধাক্কা দেবে বলে মনে করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। অন্যদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিল পূর্বাভাস দিয়েছে যে সাম্প্রতিক মন্দা কাটিয়ে 2026 অর্থ বছরে বাংলাদেশের প্রবৃদ্ধি 4.7% ফিরতে পারে, তবে মূল্যস্ফীতি 9%-এর কাছাকাছি অবস্থান করবে। মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় চলমান 2026 ফিফা বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে কিলিয়ান এমবাপ্পের ফ্রান্সকে 2-0 গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে লুইস দে লা ফুয়েন্তের দুর্দান্ত স্পেন। এই পরাজয়ের পর ফরাসি শিবিরে নেমে এসেছে চরম হতাশা। অন্যদিকে আজ 16 জুলাই ভোর রাতে জর্জিয়ার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে বিশ্ব ফুটবলের দুই পরাশক্তি ইংল্যান্ড ও আর্জেন্টিনা। ফাইনালের টিকিট নিশ্চিত করতে হ্যারি কেন ও জুড বেলিংহামের ইংল্যান্ডকে লড়তে হবে লিওনেল মেসির নেতৃত্বাধীন আকাশী সাদাদের বিপক্ষে। ফুটবল প্রেমীদের নজর এখন এই জমজমাট লড়াইয়ের দিকে। দর্শক, এই ছিল আজকের মতো সংবাদ।
এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাথে ছিলাম আমি মেহেদী হাসান। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। দূরদর্শন টিভির সাথে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।